নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি নিরামিষ ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেললে এই এক পদেই খাওয়া হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। এতটাই টেস্টি হয় খেতে, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। অনেকেই আছেন ঝিঙে খেতে একদম পছন্দ করেন না, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। ঝিঙে পছন্দ হোক বা না হোক, সকলেই একদম আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে। এই রেসিপিটা বানানোর পদ্ধতিও একদম সাধারণ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটি অসাধারণ রান্না আজ আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি 750 গ্রাম ঝিঙে। ঝিঙেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও করবেন না, আবার খুব ছোটও করে দেবেন না, এরকম মাঝারি সাইজের কাট করে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ, হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এরপর ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে হাই হিটে ঝিঙেগুলো ভেজে নিতে হবে। এই সময় একদম হিটটাকে লো বা মিডিয়াম করবেন না, তাতে ঝিঙেগুলোর থেকে জল ছেড়ে দেবে আর ঝিঙেটা সুন্দর করে ভাজা হবে না। হাই হিটে রেখে ঝিঙেটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ঝিঙেটা অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ঝিঙেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট। ঝিঙেটাকে চাপা না দিয়েই এই পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ ঝিঙেটা ভাজা হচ্ছে, চলুন একটা মশলা আমরা তৈরি করে নিই। একটা মিক্সিং জারে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত, নিয়ে নিচ্ছি 2 টিস্পুন চারমগজ। এখানে চারমগজের পরিবর্তে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেব হাফ ইঞ্চি পরিমাণ আদা, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এরপর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই মশলাটা অ্যাড করলে এই ঝিঙের রেসিপিতে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যাবে। ঝিঙেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিলাম। পোস্ত, চারমগজ, গোটা জিরে আর আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে আরও 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে বাটি ধোয়া জল এখানে আমি কিছুটা পরিমাণ অ্যাড করে দিচ্ছি। যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন, এতে ঝিঙেটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও একদম মাখো মাখো হয়ে যাবে। সেই পরিমাণ আমি জল এখানে অ্যাড করে দিলাম। 5-7 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে, তাহলেই রান্না হয়ে যাবে। এরপর আমি এখানে লবণটা চেক করে নিয়েছিলাম, একটু কম মনে হচ্ছিল বলে সামান্য একটু আরও লবণ অ্যাড করে দিলাম। 5-7 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুন্দরভাবে গ্রেভিটা আমার মাখো মাখো হয়ে গেছে। এরপর একটা ঝিঙে আমি এখানে চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙে এমনিতেই নরম হয়, রান্না করতে খুব বেশি সময় লাগে না। ঝিঙেটা চেক করে নিলাম, ঝিঙেটা একদম মাখনের মতো তুলতুলে নরম হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষের রান্নাতে একটু চিনি অ্যাড করলে খেতে বেশ ভালো লাগে। আমার কথা মতো অবশ্যই একটু চিনি দেবেন, দেখবেন রেসিপিটার স্বাদ আরও বেড়ে যাবে।
আপনারা হয়তো অনেক রকমভাবেই ঝিঙের রেসিপি খেয়ে থাকবেন, একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু সত্যি অসাধারণ। ভাত হোক, রুটি হোক বা পরোটা, সব কিছুর সাথে এটা দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষের দিনে আমার অনুরোধ রইল, এইটা একবার অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই ঝিঙে খাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে শেয়ার করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো প্রথমেই আপনাদের কাছে চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। টাটা।